প্রথমে যে কাজটা করতে হবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। a plus b পাওয়ার 1 যদি হয় আমরা জানি কি a plus b এ থাকে। এখন যদি a plus b হোল স্কয়ার হয় তাহলে কত হবে? a স্কয়ার প্লাস হচ্ছে 2ab প্লাস b স্কয়ার। এটা আমাদের দেখানো হলো a plus b হোল কিউবের ফর্মুলা কিভাবে আসছে সেটাও কি দেখাচ্ছি, তাই না? a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এবার বলেন দেখি a plus b টু দ্য পাওয়ার 4 কত হবে? কত হবে? জানি না কি? জানি না। তো না জানলে আমরা কি করব? যেখান থেকে জানি এখান থেকে পাস করব। a plus b ইনটু তারপরে কি লিখতে পারি? a plus b হোল কিউব লিখতে পারি না? বা এটা আগে পড়লে কোনো সমস্যা নেই। a কিউব প্লাস হচ্ছে কি 3a স্কয়ার b এরপর 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব টু দ্য পাওয়ার 4 প্লাস হচ্ছে 3a কিউব b প্লাস হচ্ছে কি 3a স্কয়ার b স্কয়ার প্লাস হচ্ছে a b কিউব। b দিয়ে গুণ করলে a কিউব b 3a স্কয়ার b স্কয়ার প্লাস হচ্ছে 3a b কিউব প্লাস হচ্ছে b টু দ্য পাওয়ার। এই এটা কি বুঝি গেছে? মানে দুইটা পাওয়ার থাকবে, এদের বিভিন্ন পাওয়ার জন্য এদেরকে বিস্তার করতে হবে, গুণ করে দেওয়া হবে। এটা হচ্ছে দ্বিগুণ ডিগ্রি শেষ। এটা দ্বিগুণ ডিগ্রি শেষ। তাহলে এর যদি পাওয়ার 4 এর পাওয়ার আস্তে আস্তে কমবে এভাবে লিখো। তাহলে এখানে আছে কি 3a কিউব b আর কিউব b আছে, এই যে এখানে একটা আছে, কত আসছে? 4a কিউব b। তারপরে a স্কয়ার এখানে আছে, কত আসে? 6a স্কয়ার b স্কয়ার। এরপরটা কি 4a b কিউব। আর লাস্টে হচ্ছে কি b টু দ্য পাওয়ার কি 4। এটা হচ্ছে a প্লাস b টু দ্য পাওয়ার 4 এর কি ফর্মুলা, যেটা আমার কাজে লাগে পড়াশোনা। যেহেতু বই নিয়ে আসলে আমার একটা পানিশমেন্ট দেওয়া দরকার, এই যে একটা পানিশমেন্ট এইভাবে এখন 10 মিনিট করতে কত মিনিট? এই যে 10 মিনিট 5 কে বের করে a প্লাস b আর হচ্ছে a প্লাস b টু দ্য পাওয়ার কত? পরেরগুলো কিন্তু আরো বড় হবে। এই যে যত সামনে দিকে যাবেন অনেক বড় হবে। হ্যাঁ 7 পর্যন্ত ক্লাস নেই। 7 এ 10 মিনিট করব, তোমরা কি সলভ করা হয়? তোমরা যে 7 জন আছে যে 7 গুলো হবে 10 মিনিট করবে, এক মিনিট করবে। কারণ কি তোমার পুরো দ্বিপদী পুরো বেসিক হচ্ছে যে এখানে একদম পুরো মানে তোমাদেরকে ইনশাআল্লাহ দেখা। তোমরা যখন ম্যাথ করবে তখন এটা সলভ হবে। তো এখন যেটা করতে হবে সেটা ইম্পর্টেন্ট হচ্ছে একটা করার পরে সমস্যা মিলে যেতে হবে। কেমন মাঝখানে যদি একটা ভুল হয়ে যায় সবগুলো ভুল হবে। তো তোমাদের একটা করে হবে, আমাকে সাথে সাথে বলবো যে আনসার কত আসছে। ফুল পর্যন্ত করা আছে, এখন 5 একটা করাবো। করা হয়ে গেলে আনসার লিখবো, লেখার পরে সবাই চেক করবে। মাঝখানে একটা জিনিস দিকে গেলে বাকি সব ভুলে যাবে।
আর এটা করা গেছে বুঝছো বুঝলা কত আছে এর পাওয়ারটা কমার পরে কমবে এই সিলিন্ডার এর পাওয়ার 5 তারপরটা 5 a to the power 4b তারপরে plus 10 a cube b square b স্কয়ার plus 10 a square b cube তারপরে plus 5 a b to the power 4 প্লাস 10 5 টু দি পাওয়ার 5 যারা কোশ্চেন তারা মিলে দেন কারণ যদি না মিলে আমাকে বলবে মিলে দেন আমি কি তার কাছে সেটা আপনার হাতে জায়গা পাই না আমাদের সাথে করা ওটা বলতেছিলেন না আমাকে একটা
সাইজে একটা দিছে কি যে আমরা দেখি সাইকেল পড়ে সাইজে বলতেছি রে তাহলে কি ফার্স্ট ক্লাস হবে না ক্লাস সেকেন্ড ক্লাস এটা শুধু 9 দেন আমাদের সাথে আছে না এই মেয়েরা বললো যে সবাইকে বলে মাকে নিতে এটা মাকে নিবে প্রশ্ন হ্যাঁ এই জন্য হ্যাঁ আসলে আসলে তাই মাকে হবে মেয়েরা মানে তাই বলবে মাকে নিয়ে যাবে এটা তো তুমি প্রিভিয়াস আসলে ওরা আগে নিয়ে ওরা কিছু টিকা করতেছে কিছু মাস তো আমাদের দেরি হয়ে গেছে হ্যাঁ আমাদের পুরো সাথে দেয় হ্যাঁ আমরা তাকে জায়গা আমাদের কি নাসিমা সব শেষ তারপরে বসে আছে আমাদের সাথে হয়ে গেছে 7 হয়েছে নাকি 6 কার কার হয়েছে কত আছে বলো 6 কত আছে আর কার কার হয়েছে নাজিমা হয়েছে না আনিশা এটা এসছে আনিশা আকিবা তারপরে তো হচ্ছে ধরেন একটু লিখে বলতে দেয় ভুল করো ভুল করে তারপরে দেয় আমার কথা হলো এই বর্তমানে পর একটা ধরনের একটা দাবা অনেক লাগে যেটা সে মনে হয় সহজ করে কাহিনী সহজ হয়ে যাবে
এটা কি 110 শিওর 110 টাকা। এটা বিষয় না বারবার চেক করে দেখো না চেক করে দেখো আগেরটা দরকার একটা বিষয় বুঝছে বুঝছো এদিকে বুঝছে সমস্যা আচ্ছা এটা একটা বিষয় বিষয় দরকার পড়ে শেষ ইজি করে 5 ডিগ্রি করে 5 হবে না। এটা এই আছে ডিগ্রি লিমিট শেষ লেখা এখন দেখেন এই যে আপনারা কষ্ট করে যে গ্রুপটা করলেন সেই প্রশ্নটা হচ্ছে মোটেও মিলতে যাবে না কারণ পুরো বাইনোমিয়াল বা দ্বিপদী বিস্তৃতির পুরো বেসিকটাই যে এখানে আছে। তো আমি এখানে অনেক কিছুই দেখতেছি আপনারাও দেখতেছেন আমিও দেখতেছি বা দুইটা জায়গার মধ্যে পার্থক্য আছে পার্থক্য কিছু দিক আছে হচ্ছে আপনিও দেখতেছেন আমিও দেখতেছি বুঝতেছি কিছু হচ্ছে আমি দেখতেছি কিন্তু আপনি দেখতেছেন না আবার আমি দেখাই দিলে আপনারা দেখবেন সেগুলো কেমন আমরা যদি সাধারণ সূত্র চিন্তা করি দেখেন যে আমরা যদি লিখি যে a প্লাস b টু দ্য পাওয়ার n এই যে বিস্তৃতি পদ সংখ্যা কয়টা হবে বলেন কয়টা হবে ভেরি গুড কত হবে হ্যাঁ এই দেখেন আপনারা দেখতেছেন না এখন দেখেন এখানে পাওয়ার 1 ছিল পদ কয়টা দুইটা পাওয়ার 2 তে কয়টা তিনটা পাওয়ার 3 তে কয়টা চারটা পাওয়ার 4 এ কি এখন দেখতেছেন আপনারা দেখেন আপনারা হিসাব করে দেখেন পদ সংখ্যা হচ্ছে পাওয়ার যা পাবে তার চেয়ে 1 বেশি যেমন ধরেন প্রথম পদটা দেখেন সবার
তাহলে এই বিস্তার করলে এই সাধারণ সূত্র কি হবে প্রথম পদের সবগুলোর প্রথম পদ দেখেন আবার দেখেন যে টুইসি প্রথম এরপরে এটা আছে n প্রাইম শেষ পদ বিজয় পায় ও তাই না হ্যাঁ এটা তো একটা এন্ট্রি দেওয়া আমরা এই সবগুলো তাহলে যেগুলো আপনারা দেখতে পারলেন দেখেছেন কিন্তু দেখেন নাই এখন থেকে আমি দেখানোর পরে এখন ইভেন দেখেন সবার দ্বিতীয় পদ বের করা যাবে এই যে ভর্তি করে হ্যাঁ দ্বিতীয় পদটা বের করা যাবে 2 হলে 2 3 হলে 3 4 হলে কি 4 5 হলে কি দ্বিতীয় পদ 6 হলে 6 তার মানে হচ্ছে দ্বিতীয় পদে হচ্ছে n হলে কত হবে n হবে n minus 1 ভেরি গুড a টু দ্য পাওয়ার n মাইনাস 1 আর কি b টু দ্য পাওয়ার 1 আসলে d লেখা যায় দেখেন দ্বিতীয় পদে আমরা যদি খেয়াল করি এখানে নাই b টু দ্য পাওয়ার a ইনটু b এক কম আছে রাইট a এর পাওয়ার এক কম আর b এর পাওয়ার 1 এখানে 7 1 এখানে কি 6 1 এখানে হচ্ছে 5 1 এবং সবগুলো দেখেন 5 হলে 5 4 হলে 4 6 হলে 6 সবাই খুব ভালো করে দেখেন বেসিকগুলো সব দেখেন 7 হলে 7 8 হলে 8 বুঝছি ইভেন শেষ পদের আগের পদটা বের করা যাবে শেষ পদের আগের পদ তাই না শেষ পদের আগের পদটাকে লেখা সম্ভব সবাই বলো কত দেখেন এখানে কত আছে n minus 1 কোনটা n a হবে আর b এর পাওয়ার কত হবে n মাইনাস আমরা একটা দুইটা এখানে পড়া অলরেডি কমপ্লিট করা শিখে ফেলছি 1 2 3 4 5টা শিখে ফেলছি তারপরে বলতে পারি কি a এর পাওয়ার কমন মানে কি a এর ঘাত প্রমাণ মানে কি বলেন 12টা কমে কম b এর ঘাত প্রমাণ মানে কি 12 এটা করতে দিতে পারি না আবার এটা বলতে পারি যে প্রথম পদে কি নেই b নেই আর শেষ পদে কি নেই শেষ পদে হচ্ছে হলো a নেই তাহলে পদ একটা বেশি না n প্লাস 1 পাওয়ার যা আছে তো এই জন্য a কি হচ্ছে a তো একদম প্রথমে 5 থেকে 5 দিয়ে শুরু হচ্ছে 6 থেকে 6 দিয়ে শুরু হচ্ছে তাহলে 5 6 হলে 6 নাম্বারে কি শেষ হবে 7 নাম্বারে আর থাকে আর b এর কি b এর হচ্ছে হলো পাওয়ার যখন 7 তখন একটা 7 তাহলে উল্টা করে দেখেন এদিকে হবে 7 6 5 4 তাহলে বাবা থাকে না তাহলে প্রথম পদে b নেই শেষ পদে কি নেই a নেই এর ঘাত তখন নয় পাবে b এর ঘাত তখন নয় পাবে আচ্ছা আর কি কি দেখা যাচ্ছে প্রত্যেকটি পদে a এবং b এর ঘাতের যোগফল কত প্রতিটি পদে a ও b এর ঘাত বা পাওয়ার বা সূচক ঘাতের যোগফল কত সবাই বলেন বাকি দেখতে পাচ্ছেন না বুঝতে দেখেন এই যে a বিন্দু পাওয়ার 9 এর 10 2 এর 10 3 এর 10 4 এর 6 10 5 5 10 এভাবে ভাগ করে দেখেন 3 এর 7 2 এর 7 প্রত্যেকটাতে কি আছে a আর b যোগ করে কত আসে সেটা পাওয়ারের সমান হয় আমি বলবো প্রথমটাতে b0 a কত 7 7 প্লাস 7 বুঝছেন কিছু বিষয় আছে এখানে লেখা দরকার আমি বলবো আপনারা মাথায় রাখেন দরকার হলে রেকর্ড দেখে দেখে পড়া নিজের মতো করে লিখে নিন কিছু পয়েন্ট আছে যেমন সহজ যদি আমরা চিন্তা করে দেখেন সহজগুলো বাড়তে বাড়তেছে তখন আসছে বাড়তে একটা পর্যায়ে গিয়ে আবার কি হয় আবার শুরু তাই না কমলে সিরিয়াল ওয়াইজ কমে দেখেন যেমন এখানে 6 দেখেন 1 6 15 12 এখানে গিয়ে শেষ কমা শুরু করছে আর কমাটা সিমেট্রিক এইদিকে একবার আগে যে সংখ্যা ছিল সেদিকে কি একবার পরে তা দুই ঘর আগে ছিল 6 দুই ঘর পরে কত 6 তিন ঘর আগে কত 1 তিন ঘর পরে কত এখান থেকে যদি একটা দেখি ম্যাক্সিমাম কোন জায়গায় আসছে যে এখানে আসছে
তার আগে সহগ কত 56 পরে কত 56 দুই ঘর আগে কত 28 দুই ঘর পরে 28 এগুলো মানে কেন বলছে এগুলো কেন কোনো আনসার নেই এখানে কোনো আনসার আমরা কোন করছি কোন করার পরে আসছে ঠিক আছে কি প্যাটার্ন আসছে প্যাটার্নটা আমাদের দেখছি তারপরে এখানে হচ্ছে কত 8 এখানে হচ্ছে হলো 8 এটা গেল একটা পয়েন্ট তো নিজের মত করে করলে এখন থেকে লিখে দিতে পারেন বা মাথা রাখতে পারেন এবং যাদের সহগগুলো সমান তাদের ক্ষেত্রে a এবং b এর পাওয়ারটা মিনিমাম যাদের সহগগুলো সমান সবগুলো তো ডাবল করে আসতেছে মাঝখানেটা বাদে মাঝখানে সর্বোচ্চ যেটা আছে ওটা বাদে লাভ দিয়ে চিন্তা করি দেখেন এই যে এখানে 56 না a এর পাওয়ার 5 b এর পাওয়ার কত 3 আর এখানে উল্টা a এর পাওয়ার 3 b এর পাওয়ার কত 5 যেমন এখানে 84 84 কোথায় আছে এই যে এখানে আছে a এর পাওয়ার কত 6 b এর পাওয়ার 3 এটাতে কি a এর পাওয়ার 3 b এর পাওয়ার 6 এখানে 36 কি অবস্থা a স্কয়ার b 7 আর এখানে 36 যেটা আছে এটা কি এটা দেওয়া আছে b স্কয়ার বুঝা যাচ্ছে তাহলে যাদের সবগুলা সমান তারা কি মিনিমাম হচ্ছে এটা গেল এভাবে অনেকগুলো পয়েন্ট আছে এগুলা নিজের মতো করে লিখে নিবেন এখন দেখে দেখে যে একটা আছে একটা আমাদের যেগুলো বলতেছি কথা শুনে শুনে নিজের মতো করে সুন্দর করে নোট করে রাখবেন কারণ সবার আমাদের মানুষের যে মেমোরি বা হার্ড ডিস্ক আছে অনেক কিছু হারাই গেল ঠিক আছে নতুন কিছু আসে পুরাতন কিছু ডিলিট হয় কোনটা ডিলিট হয় যেটা অপ্রয়োজনীয় জিনিস সেটা ডিলিট হয়ে যায় তবে কিছু জিনিস হয় না মনে করেন তারপর মনে কোনো কষ্টের একটা বিষয় আছে আপনি এটা ডিলিট করতে ওটা আরো বেশি যুক্ত হয় কারণ কষ্টের বিষয়গুলো বেশি মনে হয় তো যাই হোক তো এখন এটা মানুষের হার্ড ডিস্ক একটা আজব একটা ফিজিক্যাল বানানো রাখছে এখন দেখেন আরো কি বিষয় আমরা দেখতে পারি যেসব ক্ষেত্রে পাওয়ারটা বিজোড় তাদের ক্ষেত্রে মাঝখানে সহগ দেওয়া সমান মানে যেমন দেখেন পাওয়ার যাদের পাওয়ার যোগ তাদের সহগ এক সর্বোচ্চ একটা হয় আর যাদের পাওয়ার বিজোড় তাদের সহগ দুইটা খেয়াল করেন যেমন এখানে পাওয়ারটা যোগ দেখেন ম্যাক্সিমাম সহগ হচ্ছে কি 6 আর আছে এই 1 4 6 আবার কমা করছে আবার এখানে আসে কত 1 6 50 20 এরপরে আবার কি কমা করছে এটা কি 1 8 28 56 70 এরপরে কি ম্যাক্সিমাম একটা সহগ এরপর আবার কি কমা করছে 10 এ 1 10 45 120 210 212 এরপরে কি আবার কমা করছে এটা গেল কার ক্ষেত্রে পাওয়ারটা যখন কি যোগ আর পাওয়ারটা যখন বিজোড় তখন কি এবার দেখেন বিজোড়টা দেখেন মাঝখানে যারা আছে ওদের সহগগুলো সমান তখন মাঝখানে দুইটা করে থাকে যাদের পাওয়ার বিজোড় খেয়াল করে তাদের কি দুইটা করে সমান থাকে রাইট এবং যেটা যাদের সহগ সমান তাদের কি পাওয়ারগুলো কি হবে মিনিমাম হবে কত কিন্তু মিনিট না পাওয়ারটা যখন 7 সবাই দেখতে পাচ্ছেন মাঝখানে সর্বোচ্চ সহপৃষ্ঠ পদ কয়টা দুইটা তাদের পদগুলোর কি অবস্থা 4 3 আর কি 3 4 কথা বুঝছেন না বুঝেন না এবার 9 এর ক্ষেত্রে কি অবস্থা বলেন তাও কি বিজোড় হয়েছে মাঝখানে কত এই যে 126 এই 5 এর পরে এবং এই যে মাঝখানে দুটো সমান হয় এগুলো একটা সুন্দর প্যাটার্ন আছে 9 এর অর্থে কত 9 এর অর্থে 3 না 9 এর অর্থে কত 4.5 তাহলে একটা 4 একটা 5 ওই ভুল করে দেখেন আপনি যখন 7 নিচ্ছেন 7 এর অর্থে 3.5 তো তাহলে একটা আর আগেরটা পড়ে না 3 আর 4 3 আর 4 সব মানে অনেক কিছু দেখা যায় যেটা আপনি দেখতেছেন না আমি দেখছি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এবার আপনাদের দেখবেন বড় সময় বড় যে টিভিতে আমি যা দেখি তুমি যাই দেখো কি জানি দেখা যায় তোমার চোখে দিকে থাকে সারা বিশ্ব দেখতে পারি একবার একটা বলে ভাই সাগরটা হারিয়ে গেছে এখন বোঝা যাচ্ছে দেখো সাগরটা পেয়ে যায় সারা বিশ্ব তো এখন আপনারা কি দেখতেছেন এগুলো আপনাকে করতে হবে এবার আসে আর একটা পয়েন্ট আছে দেখেন আর কিছু জিনিস দেখা আছে আমরা সবাই হাতের মধ্যে ঢুকে বলি যে মাঝখানে রাখি কোনটা বলি না এখানে না তো মাঝখানে দেখেন যদি 5টা থাকে তখন মাঝখানে কয়টা থাকে একটা বারোটা যখন 6টা হবে মাঝখানে কয়টা তখন মাঝখানে কয়টা হবে আচ্ছা এখানে 1 2 3 4 5 তাই তো তাহলে মাঝখানে কয়টা একটা আর যখন এরকম হবে 1 2 3 4 5 এটা মাঝখানে কত কয়টা কোনটা আছে ঠিক আছে মাঝখানে দুইটা আছে মাঝখানে কয়টা আছে দুইটা আছে এখন দেখেন পাওয়ারটা যখন হচ্ছে জোড় গুরুত্বপূর্ণ কথা পাওয়ারটা যখন জোড় তখন মধ্যপদ হচ্ছে কয়টা আর এটা কত নাম্বার n/2 + 1 দেখেন মিলে একটু মিলে এটা আলাদা করে লিখতে পারেন এখানে লিখে দিচ্ছি বাকিগুলো এটা লেখা লাগবে n জোড় হলে n যদি জোড় হয় মধ্যপদ কয়টা
একটি কয়টি একটি এবং সেটি হচ্ছে n/2 প্লাস 1 তম পদ তাই আমরা মিলিয়ে নিই জোড়গুলো দেখি জোড় বিজোড়গুলো আমরা রাখতেছি 4 কে 2 দিয়ে ভাগ করলে কত 11 হয় 4 কে 2 দিয়ে ডিভাইড করলে কত 2 প্লাস 1 কত 3 নাম্বার বুঝছিস 1 2 3 3 নাম্বারটা মাঝখানে কত এবার 6 এ আসে মাঝখানে কোনটা বলেন মাঝখানটা ছেড়ে খুব সহজ এখানে যার সব সবচেয়ে বেশি সেই সব মাঝখানে তাহলে এটা কত নাম্বার 1 2 3 4 দেখেন মাঝখানে মানে কি এই পাশ থেকে যত নাম্বার হবে ওই পাশ থেকে কি কত নাম্বার এটা এই পাশ থেকে 3 এই পাশ থেকে 3 এখানে কত 20 এই পাশ থেকে কত 1 2 3 4 এই পাশ থেকে কত 4 নাম্বার মিলে 6 কে 2 দিয়ে ডিভাইড করলে কত কত বড় 3 প্লাস কত 4 এটা হচ্ছে এটা আসে কত কোনটা মাঝখানে যেটা সবচেয়ে কি বেশি 1 2 3 4 5 তাহলে কত 8/2 প্লাস 1 হচ্ছে তারপর 10 এর ক্ষেত্রে এই আমরা 10 দেখেন কষ্ট করছেন কষ্ট এটা ফলাফল পাচ্ছেন তার পাবেন ইনশাআল্লাহ সুফল পাবেন তো বেশি হতে বুঝতে সুবিধা 10 এ কত নাম্বার 1 2 3 4 5 6 7 এটা হবে 1 2 3 4 5 6 নাম্বার কত নাম্বার 6 এবার থেকে 1 2 3 4 5 6 তাহলে কত হয় 10/2 প্লাস 1 কত আছে মানে মাঝখানে কোনটা হয় যার সবচেয়ে বেশি হয় এখন এখানে আরো কিছু বিষয় দেখা যায় যখন হচ্ছে যেটা বলতেছিলাম যে ম্যাক্সিমাম সহগ দুইটা হয় তখন এদের পাওয়ারগুলো কি হয় বিনিময় হয় কি হয় যেমন এই যে একটা চাপের এটা 26 A5 A4 যখন একটা করে হয় তখন A এবং B দুইটার পাওয়ার সেম দেখেন এই যে এখানে পাই D5 এটা একটা আছে মাঝখানে সর্বোচ্চ সহগ এখানে শব্দ A4 B4 এখানে সর্বোচ্চ সহগ হচ্ছে 20 AB B2 দেখেছেন তাহলে আসলে শুধু জোরের ক্ষেত্রে হবে জোরের ক্ষেত্রে আর বিজোড়গুলোর ক্ষেত্রে কি হবে মাঝখানে দুটো হবে এবং হচ্ছে পাওয়ারগুলো বিনিময় হবে আর এবং পাওয়ারগুলো কি হবে ওই যে পাওয়ার n যেটা আছে এটা ডিভাইড করলে 9 কে ডিভাইড করলে কত 4.5 তাহলে একটা 4 একটা 5 হবে এই প্যাটার্ন মেইনটেইন করে চলবে এবার আসে n 10টা আমাদের পয়েন্ট হচ্ছে n বিজোড় করে n যদি বিজোড় হয় তাহলে মাঝখানে মধ্যপদ কয়টি মধ্যপদ হচ্ছে দুইটা করে কত নাম্বার হবে দেখেন নাম্বারগুলো হবে n+1/2 তম এবং হচ্ছে হলো যে তারপরেরটা n+1/2 প্লাস 1 তম দেখেন মধ্যপদের বৈশিষ্ট্য কি বলছিলাম মধ্যপদের দুই পাশ থেকে সমান এখন আপনি যদি বলেন যে এখানে মধ্যপদ কোনটা বললেন যে মধ্যপদ হচ্ছে যে মাঝখানটা মাঝখানে কোন পদ আছে বলেন এখানে মধ্যপদ তখন এই দুইজন হচ্ছে মাঝখানে এখন যখন দুইটা মধ্যপদ হবে তখন দুই পাশ থেকে সমান হবে যেভাবে দেখেন এই পাশ থেকে কত 1 2 3 4 এই পাশ থেকে কত 1 2 3 4 দুই পাশ সমান বুঝছেন যেমন আমরা এখানে 7 হলে মধ্যপদ কয়টা দেখেন এই যে ম্যাক্সিমাম সহগ মধ্যপদ হলে কি হয় সর্বোচ্চ কোফিশিয়েন্ট ম্যাক্সিমাম সহগ বিশিষ্ট পদগুলো এই দুইজন এবং এই পাশ থেকে সিরিয়াল কত 1 2 3 4 5 4 5 এই পাশ থেকে কত 1 2 3 4 5 ওই দুইজন বুঝেছেন মধ্যপদ কয়টা দুইটা এবার আমরা সূত্র হিসাব করি সূত্র কি বলছে n+1/2 n+1 করলে কত হবে n+1/2 করলে কত 7+1/4 তাহলে 1 2 3 4 4 নাম্বার তারপরটা এই যে 5 নাম্বার সেটা ঠিক আছে 9 দিয়ে আমরা দেখি 9 দিয়ে দেখলে কি হবে এখানে মাঝখানে পেয়ে যায় মধ্যপদ কোনটা কোনটা এটা না সর্বোচ্চ সহগবিষ্ট পদগুলো হচ্ছে মধ্যপদ কত নাম্বার 1 2 3 4 5 7 6 তাহলে মান বসাই সূত্র কি এই যে 9+1/2 10 তারপরটা 11 মানে এটা আসে কত -6 বুঝছিলেন বুঝলেন দেখছেন 10 নম্বর পয়েন্ট দেখেন 10টা বলা হয়েছে বাট আজকে আরো কিছু কথা বলা হয়েছে সেইগুলো কথাগুলো শুনে আপনারা নোট করে রাখবেন
একটু ভালো করে রিভিশন দিয়ে আসবেন, তাহলে পরে ক্লাসে যখন ম্যাথ করবো আমরা ম্যাথগুলো অনেক সহজ হয়। এখন আসলে কি দেখেন এই যদি করে লাভ কি এবার অনেক কিছু করে লাভ নাই, আমাদের যে নিয়ত যদি লাভ থাকে আমার অনেক জিনিস কি হয় লাভজনক হয়। এখন মনে করেন যে মসজিদে আছে, যাওয়ার সময় দেখতেছে যে অনেক দূর দূরান্ত থেকে মুসলিম লোকজন আগে আসে, ঘোড়া নিয়ে আসে। তো সে চিন্তা করলে যে আল্লাহর লোকজন ঘোড়া নিয়ে আসে, বাধার কোনো জায়গা নেই। তো সে কি করছে, সেই জায়গায় খুবই কিনে দিচ্ছে। ঘুরিয়ার উদ্দেশ্য কি, যাতে দূর দূরান্ত থেকে কি দূর দূরান্ত থেকে যে মুসলিমরা যে আসে নামাজ পড়তে আসবে, ওরা কি ঘোড়াটাকে কি করতে পারে, বাঁধতে পারে, তার নিয়ম দিতে পারে। এখন ওই একই ঘটনা এখন রাতের বেলা একটু কাটছে, আর সে হঠাৎ করে তার দেখলো যে খুবই অন্ধকারের মধ্যে ছোট বুঝছে অবস্থা আল্লাহ এই অন্ধকারের মধ্যে কি বুঝতে খাইতে পারে, তুলতে পারে, সে উনি আবার কি বুঝছে বইটা কি তুলে ফেলেছে। ফলাফল কি সুন্দর, কিন্তু দুইজনের ফলাফল সুন্দর, দুজনেই কিন্তু অনেক সবাই বাকি থাকে, কারণ দুজনের নিয়ত ভালো ছিল। প্রথম দিন কি করছে যে লোকজন যাতে ঘোরা মারতে পারে, আর দ্বিতীয় করলো যে জায়গায় পড়ে যেতে পারে। তো দুজনের নিয়ত ভালো, ফলাফল সুন্দর হলেও তাদের নেই এমন ভাবে ফলাফল দুইটাই কমছে। এখন এখানে যে অনেক কিছু হচ্ছে এই দেখেন আপনারা যে কি চিন্তা করতেছেন, চিন্তা শক্তি আপনার ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে। যারা চিন্তা করে বেশি চিন্তা করে দেখবেন এটাই হচ্ছে হলো যে আল্লাহকে চিন্তা করার কারণ বেশি। সাধারণ যে লোকজন আছে ওরা দেখা যায় ওইভাবে কোনো কিছুতে আসলে ওইভাবে ঠিক ধরে রাখতে পারে না, বা জেনারেলে যারা আছে দেখবেন ওরা অনেক সময় যে বিভিন্ন বিজ্ঞানী বা এরা দেখেন না যে অনেক সময় তারা হচ্ছে কনভার্ট হয়ে গেছে বা বুদ্ধিশূন্য হয়ে গেছে। তো কেন হয়, তারা চিন্তা করে চিন্তা করে হয়। তো এখানে একটা বিষয় যেটা বলতেছিলাম যে আমাদের আসলে কি কাজ করতে হবে, এখান থেকে হচ্ছে যেটা হচ্ছে আমাদের মেইন কাজটা হচ্ছে এখন থেকে আপনাকে যে এই ক্লাস বিন্দু পাওয়া হচ্ছে হলো যে হাফ সেঞ্চুরি দেয় পারবেন কতবে কয়টা দেখেন দেখেন প্র্যাকটিস করতে দেখেন আমাদের পরবর্তী কাজগুলো এটাই হবে যে আমাকে যদি বলে ভাই কিছু না পারে আমি এটা লিখতে পারবো ইনটু পাওয়ার 50, তারপর হচ্ছে ইনটু পাওয়ার 49b, তারপরটা কি হবে ইনটু পাওয়ার কি 48b b স্কয়ার, তারপর ইনটু পাওয়ার কি 47b কিউব, তারপর এতে লাস্টে কত হবে বলবো যে b টু দি পাওয়ার 50 বলে সবগুলো যে প্রথমটা 1 সেকেন্ড হচ্ছে 50, তার আগেরটা কত 50, মাঝখানেগুলো আপনি লেখেন, আমি 50 লিখে দেই, মাঝখানেগুলো কি লেখেন আপনি লেখেন। তার মানে আমাদের মেইন যে চ্যালেঞ্জটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সহগগুলো বের করা। মানে এই দ্বিপদী বেসে এখন যে ম্যাথ করব, যারা ম্যাথ দিবে কোশ্চেন দিবে তথ্য দিবে ওরা জানে যে আপনি যেটা জানেন, আপনি কি জানেন যে এটা পারেন আপনি এই কনসেপ্ট ধরে আমি সামনে আসছি। অর্থাৎ কি হবে, প্রথমটাতে ইনটু পাওয়ার 50 হবে, এর পাওয়ার কি পাওয়ার 9 কমা শুরু করবে, সেকেন্ডটা থেকে বি আসবে, বি এর পাওয়ার বাড়া শুরু করবে, করতে দেবে হবে। এখন মাঝখানে হবে কি প্রথম দুইটা পর দুইটা বাদে মাঝখানেগুলো সহগ কত হবে, এই সহগগুলো মনে করেন এখানে 8 28 56 70 এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, মানে এদের মধ্যে কোনো কি নেই যে এটা 8 হচ্ছে সমান্তর মূলত কোনো ধারা মেনটেন করে যাওয়া না। তাহলে এই সহগগুলো বের করাটাই হচ্ছে আপনাদের কি মেইন চ্যালেঞ্জ। এটা করতে পারলে হচ্ছে হলো আপনাদের কি এই লেভেল সবার আপনারা করতে পারবো। তো এই সবগুলো কিভাবে বের করতে হবে আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে দেখব।